নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি স্বপ্না। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব পনির, আলু আর ফুলকপি দিয়ে রসা। তো বাজারে তো এখন শীতকাল, প্রচুর সবজি এসেছে, কোনটা খাবো আর কোনটা রাখবো। তো আজকে আমি ঠিক করলাম পনির দিয়ে, ফুলকপি, আলু দিয়ে রসা বানাবো। তো এর জন্য প্রথমে আলুগুলোকে দেখছেন তো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো একটু তেল বেশি দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেব লাল লাল করে। তো ফুলকপিও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। আর পনির কিউব করে কেটে নিয়েছি, এগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলাও বানানো হয়ে গেছে। এর জন্য মশলাটা নিয়েছি আমি জিরে, আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পনিরগুলো না, এগুলোকে তুলে ফোটানো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ওর মধ্যে বেশ রসটা ঢুকে যাবে। তো কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যাতে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব সুন্দর করে। তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। পনিরে একটু কাসুরি মেথি না দিলে না টেস্ট হয় না। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু দুটো টমেটো রাফলি কেটে নিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে আবার ভালো করে না কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু ড্রাই মশলা হয়ে গেছে ওই জন্য। তো কষিয়ে নিয়ে আলু ফুলকপি ভেজে রেখে দেওয়াটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদেরকে আমি একটু দেখাতে পারলাম না, তো দিয়ে না এটাকেও আবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। পনির দিয়ে তো বেশি কষানো মানে ফোটানো লাগে না, ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন টক দই। টক দইটা দিয়েও না আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে পনিরটা ওর মধ্যে জল সমেতে ঢেলে দিয়েছি। পনিরে না একটু নুন জল ফুটিয়ে পনির ভেজে ওর মধ্যে তুলে রেখে দিলে না ওর মধ্যে বেশ রসালো ভাবটা হয়, লবণটাও ঢুকে যায়। তো ওই জন্য পনির ভেজে আমরা মানে জলটা আগে ফুটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটার মধ্যে ভেজে তুলেছি আর পনিরগুলো দিয়ে দিয়েছি। তো সেই সমেত সব ঢেলে দিয়ে এটাকে ফুটতে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। তো শীতকালে প্রচুর সবজি থাকে বাজারে, আর নানান রকম পদ, আমরা বাঙালি তো একটু করে খেতে ভালোবাসি। পনির, আলু, ফুলকপিটা ফুটে উঠেছে, আর বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু আলু ফুলকপিগুলো না খুব ভালোভাবেই না ভাজা ছিল। তো এবার এটাকে নামানোর পালা। এর মধ্যে দেখুন ঝোলও বেশ কালার চেঞ্জ হয়ে এসছে, গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ফুলকপি, আলু, পনির দিয়ে যদি না খেয়ে থাকেন তো বাড়িতে একবার বানিয়ে খাবেন। লুচি, পরোটা, রুটি, ভাতের সঙ্গে না খুবই সুন্দর লাগে। তো একটু ভালো করে না নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, নিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। কী হয় তাহলে, ভালো করে নাড়িয়ে নিলে নামানোর আগে ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন, তাহলে টেস্ট এর দ্বিগুণ